ফের সিডিএসসিওর পরীক্ষায় যাহা ফেল 100-রও বেশি ওষুধ। গুণগত মানের পরীক্ষায় আর ডিস্টিংশন পাওয়া হলো না 188টি ওষুধে। ফেলের তালিকাতে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন, অ্যামক্সিসিলিনের মতন বেশ কিছু জীবনদায়ী ওষুধও। এই পরিস্থিতিতে কোনটা জাল আর কোনটা ফেল বুঝে নিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। যে ওষুধ রোগ সারাবে সেই ওষুধেই আবার নানাবিধ বিতর্ক তৈরি হওয়ায় বাড়ছে উদ্বেগ, তা বেশ স্পষ্ট। চিকিৎসকরা বলছেন, বাতিল ওষুধে রোগ সারা তো দূরের কথা, বাড়তে পারে বিপদ, দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধ ফেইলিয়ার হচ্ছে। যে ওষুধ মানুষের জীবন বাঁচায় বা রোগ সারাতে সাহায্য করে, সেই ওষুধ যদি প্রতি মাসে একটা বাল্ক অ্যামাউন্ট তাদের ব্যাচ নাম্বার ধরে যদি ফেইলিয়ার হয় বা গুণমান উত্তীর্ণ না হতে পারে, এবং সেই ব্যাচ নাম্বার ওষুধ দেখা যাচ্ছে যে তার আগে কোনো ওষুধ এই পেশেন্ট যদি খেয়ে থাকে, তাহলে সেই রোগ তো সারবেই না, এবং তার সাথে দেখা যাবে যে বিভিন্ন সাইড এফেক্ট দেখা যেতে পারে। তবে বাতিল ওষুধের নেপথ্যে দুর্নীতির ইঙ্গিত চিকিৎসক তাপস প্রামাণিকের। চেনা পরিচিত বাজারে চলতি এমন একাধিক ওষুধ তৈরি হচ্ছে যা প্যাকেটে পর্যাপ্ত তথ্যের ঘাটতি রয়ে গিয়েছে। বাদ পড়েছে ওষুধ তৈরির নির্দিষ্ট তারিখের তথ্য, এমনকি ওষুধের উপাদানের আনুপাতিক হারে রয়েছে বিস্তর গোঁজামিল। কিন্তু অবাক করার মতন বিষয় যে এই কারচুপি প্রকাশ্যে এলে শাস্তি খুব একটা জোরদার নয়। ওষুধ বিতর্কে বারবার গুরু পাপে লঘুদণ্ড মেলে, অভিযোগ চিকিৎসক তাপস প্রামাণিকের। মানে উত্তীর্ণ হতে পারেনি এমন কিছু ওষুধ আছে, সেই সমস্ত ওষুধের ব্যাচ নাম্বারের উপরে ম্যানুফ্যাকচারিং ডেট নেই, ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেস নেই। তাহলে একটা ওষুধ তৈরি হলো, সেখানে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ডেটটাই নেই। একটা ওষুধ দেখলাম অ্যাজিথ্রোমাইসিন, একটা 500 mg ট্যাবলেট, তার ভিতরে দেখা যাচ্ছে অ্যাজিথ্রোমাইসিন আছে, তার সাথে কিন্তু আবার প্যারাসিটামল রয়েছে। মানে কি হাস্যকর ব্যাপার। তাহলে এই ওষুধগুলো কিভাবে তৈরি হচ্ছে? মানুষের জীবন নিয়ে এটা রীতিমতো খেলা করা হচ্ছে। তার কারণটা হচ্ছে, দীর্ঘদিন ধরে দেখা যায় যে এরা ধরা পড়ার পরেও সেই অর্থে যে বিশাল কিছু পানিশমেন্ট হয় তা কিন্তু নয়। তবে শুধু আইনের মারপ্যাচ থাকলেই হবে না। সুস্থ থাকতে, পরীক্ষায় অসুস্থ বলে দাগিয়ে দেওয়া ওষুধ থেকে দূরে থাকতে সতর্ক হতে হবে আম জনতাকেও। বিশেষ করে চিকিৎসকের দেওয়া ওষুধ না দিয়ে অনেক সময় একই কম্পোজিশনের অন্য ওষুধ দেওয়ার জন্য বিক্রেতা জোরাজুরি করেন। সেক্ষেত্রে বিক্রেতার প্রস্তাব ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন চিকিৎসকরা। যারা বিক্রেতা বা সেলার, তাদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা অন্য কোম্পানির এই ধরনের ওষুধ যেগুলো কম দামে তারা কিনে নিয়ে এসছে, বেশি মুনাফা তাদের হবে বলে তারা এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে। এক্ষেত্রে ক্রেতাদেরও কিন্তু বলবো সাবধান হতে। এই ধরনের কথা বললে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। তাই কোন ওষুধ আসল আর কোনটা নকল, ওষুধের অসুখ বোঝা দায়। তাহলে ভরসা করবেন কাকে? কার কথায় খাবেন ওষুধ? সাদা চোখে ওষুধ চিনতে সতর্ক থাকা খুবই প্রয়োজন আম জনতার। পাশাপাশি ওষুধের উপাদান কিংবা কম্পোজিশন সম্পর্কেও সামান্য কয়েকটা তথ্য জেনে রাখা ভালো, পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকরা। অন্যথায় জীবনদায়ী ওষুধই আবার সবার অলক্ষ্যে হয়ে উঠতে পারে প্রাণঘাতী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।